তাদের ক্ষণে ক্ষণে মুহূর্তে মুহূর্তে এই অভাবের কথা হৃদয়ের মধ্যে নাড়াতে থাকে। এই শূন্যতা কখনো পূরণ হবে না। কুরআনের পাখি আল্লামা সাঈদী আর তো ফিরে আসবে না, এ অভাব আর তো পূরণ হবে না। হবে? আমি প্রায় শুনতাম তিনি করতেন প্রার্থনা, মালিকের কাছে চাইতেন শহীদি তামান্না। সে দোয়া মালিকে ফিরিয়ে দিল না। কুরআনের পাখি আল্লামা সাঈদী আর তো ফিরে আসবে না, এ অভাব আর তো পূরণ হবে না। সম্মানিত আমার ইসলামী তৌহিদি জনতা, সবার কাছে আমি আহ্বান করছি, আবদার করছি, সবাই আমার এই কথা শোনার পরে সবাইকে আমি বলবো, যতক্ষণ পর্যন্ত ওই নাস্তিক ওই কুলাঙ্গারকে ধরে এনে আমরা বিচার করতে পারি নাই, স্মরণ করছি ওই মনীষীদেরকে যাদের রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে এই ইসলাম আমরা পেয়েছি। এই জমিনের মধ্যে যাদের রক্তের উপর বঞ্চিত হয়ে ইসলামকে উজ্জীবিত রেখেছে, বদর যুদ্ধ থেকে 2024 সাল পর্যন্ত বদর যুদ্ধের আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে মীর মুগ্ধা আবু সাইফ সহ যারা বাতিলের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে সত্যের পক্ষে লড়ে রক্ত খেয়ে জমিনে ঢেলে দিয়ে ইসলামকে আমাদের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছে, সেই সমস্ত সহাদায়ে কেরাম মনীষীদের প্রতি শুকরিয়া। সমস্ত মনীষীদের জন্য জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম কামনা করছি রব্বুল আলামিনের কাছে। সবাই পড়ে আমিন। সম্মানিত হাজরিন, আজকে এই মাসের নাম শাবান মাস। শাবান শব্দের অর্থ হচ্ছে, শাবান শব্দের কয়েকটি অর্থ আছে, তার মধ্যে বিশেষ অন্যতম যে অর্থ হচ্ছে সেটা হচ্ছে কুরিশিত থেকে মুক্ত হওয়া। সম্মানিত হাজরিন, আজকে গত 2-1 দিন থেকে একটি কথা বেশি বেশি মনে হচ্ছে, সেটা হচ্ছে ভাবতে কষ্ট লাগে। যেদিকে যাই, যে মাহফিলে যাই না কেন, যে মাহফিল চোখে দেখি না কেন, বিশেষ করে চট্টগ্রাম ফেরেন ময়দানে যে মাহফিল হয়েছে সেটা দেখে আল্লাহ সাক্ষী অনেক চোখের পানি ঝরেছে। সেই ময়দানে ওই মাহফিলের যেই সৃষ্টি করেছে, সেই মাহফিলে তিনি ছিলেন না। সেই মাহফিল শূন্যতা অনুভব করছে সারাক্ষণ। যেই সমস্ত আলেমগণ আসছিল ওই দিন, সবাই কেঁদেছে। সেই হচ্ছে বিশ্বের সব ইসলাম প্রেমিক মানুষের পরিচালিত করা বিশ্ববরণ্য মুফাসসির কোরআন শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি। আমার কাছে একটা প্রশ্ন জাগে, 2024 সালের পরে, এই 2024 সালের মধ্যে এত কিছু পরিবর্তন হয়েছে বা এত বিচার হয়েছে, এত কিছু সংস্কার হয়েছে, কিন্তু
সব চাইতে যে বিষয়টা আমাদের আগে পাওয়া উচিত সেই বিচারটা আমরা এখনো পাইনি, যেটা হচ্ছে আল্লামা সাঈদীর হত্যার বিচারটি আমরা এখনো পাইনি। আমি মনে করি যদি আমরা এই 2024 সালে সরকার গঠিত হওয়া যেই সরকার আছে, এই সরকারের মাধ্যমে যদি আমাদের কলেজের আল্লামা সাঈদীর বিচার যদি আমরা না পাই, তাহলে নির্বাচনের পরে এই বিচার আমরা আর পাবো কিনা তাহা বিশ্বাস করা যায় না। আমি এই জন্য আজকের মসজিদের মাইক থেকে নয়, এবং আমি উদ্যোগ নিয়েছি সর্বোচ্চ যতটুকু পর্যন্ত আমি পৌঁছাতে পারি এতটুকু পর্যন্ত আমার খবর আমি পৌঁছাবো। যত বিচার হোক না কেন, এই সরকার থাকতে আমাদেরকে আমাদের কলেজের আল্লামা সাঈদীর বিচারটা আমাদের জমিনে করে দেখাইতে হবে। কারণ কেন এই সরকার যাওয়ার পরে নির্বাচন হলে কে কোন সরকার আসবে আমরা জানি না। কি জামাত আসতে পারে, বিএনপি আসতে পারে। প্রায় বাংলাদেশের মধ্যে 40টা নিবন্ধিত দল রয়েছে। কোন দল নির্বাচনে এসে বিজয় লাভ করবে সেটা আমরা জানি না। তবে যদি আমরা এর আগে যদি আল্লামা সাঈদীর হত্যার বিচারটা আমরা যদি না পাই, তাহলে আমরা যদিও অন্য সরকার এসে আমরা সেই বিচার আর পাবো বলে আশা করতে পারি না। সেই জন্য আজকের মসজিদের মাইক থেকে আমি সমস্ত ভাইদেরকে আহ্বান করব যে এইভাবে আপনারা কালকে ওই জালেম সরকারের আওয়াজটা তাদের শোনার সাথে সাথে আপনাদের রক্ত গরম হয়ে গিয়েছে। যতটুকু আপনারা আন্দোলন করেছেন এইভাবে রাস্তার মধ্যে নামতে হবে যতক্ষণ না আল্লামা সাঈদীর বিচার আমরা পাইনি। ওই কুলাঙ্গার যেই আন্দোলন করেছে এই এভাবে আন্দোলন করতে হবে। আমি এই আহ্বান করছি সমস্ত তৌহিদি জনতাদের কাছে। সম্মানিত হাজিরিন, আমরা কাকে হারিয়েছি? এই শূন্যতার অনুভব যারা বুঝবে তাদের ক্ষণে ক্ষণে মুহূর্তে মুহূর্তে এই অভাবের কথা হৃদয়ের মধ্যে নাড়াতে থাকে। এই শূন্যতা কখনো পূরণ হবে না। কুরআনের পাখি আল্লামা সাঈদী আর তো ফিরে আসবে না, এ অভাব আর তো পূরণ হবে না। হবে? আমি প্রায় শুনতাম তিনি করতেন প্রার্থনা, মালিকের কাছে চাইতেন শহীদি তামান্না। সে দোয়া মালিকে ফিরিয়ে দিল না। কুরআনের পাখি আল্লামা সাঈদী আর তো ফিরে আসবে না, এ অভাব আর তো পূরণ হবে না। সম্মানিত আমার ইসলামী তৌহিদি জনতা, সবার কাছে আমি আহ্বান করছি, আবদার করছি, সবাই আমার এই কথা শোনার পরে সবাইকে আমি বলবো, যতক্ষণ পর্যন্ত ওই নাস্তিক ওই কুলাঙ্গারকে ধরে এনে আমরা বিচার করতে পারি নাই, এতক্ষণ পর্যন্ত কেউ কি আগের মতো বাড়িতে ফিরে আসবে না। তখন আমরা এই বিচারটি পাবো। সম্মানিত হাজিরিন।